আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ময়মনসিংহের বিখ্যাত চাপা শুটকির ভর্তা। তো এখানে আমরা হাফ কাপের মতো রসুন নিয়ে নিয়েছি, হাফ কাপের একটু বেশি পেঁয়াজ নিয়ে নিয়েছি, গোটা পেঁয়াজ নিয়েছি কয়েক পিস, আর এখানে নিয়েছি আমরা অনেকগুলো কাঁচামরিচ। তো আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী আপনারা কম বেশি করে নিতে পারেন। তো এটাতে আমি এখন সরিষার তেল অ্যাড করব। সরিষার তেল দেওয়ার পর এটাকে আমরা ভালোভাবে ভেজে নেব। এখানে আমরা সুন্দরভাবে ভাজতে দেব। ভাজা শেষ হলে আমরা চাপা শুটকিটা ভেজে নেব। এই যে দেখুন, সুন্দরভাবে এটা ভাজা করছি। তো ভাজা হওয়ার পর আমরা এটাকে নামিয়ে নেব। এখানে আমরা 3টা চাপা শুটকি নিয়ে নিয়েছি, আর এখন এটাকে ভালোভাবে ধুয়ে নিই। এখানে সুন্দরভাবে চাপা শুটকিগুলো ধুয়ে নিয়েছি আমরা। তারপর আমরা এখন এখানে আমরা এখন চাপা শুটকি কিন্তু গরম গরম তেলে ভেজে নিই। আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন অথবা ব্লেন্ডারেও। তো আমি এভাবে আজকে ছেড়ে ভর্তা খাবো। তো এটা আমরা স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে একদম সবগুলো কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ একদম ভালোভাবে ছেঁচে নেব সুন্দরভাবে। ছেঁচে নেওয়া শেষ হয়ে গেলে আমরা এখন এটার মধ্যে অ্যাড করব এই ভাজা চাপা শুটকিটা। তো ভাজা চাপা শুটকিটা দেওয়ার পর আমরা ভালোভাবে একদম ছেঁচে এটাকে মিক্সড করে নেব। মিক্সড করার পর আমাদের তৈরি হয়ে যাবে একদম গরম চাপা ভর্তা। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল, তাই গরম গরম ভাতের সাথে চাপা ভর্তা খাওয়ার স্বাদই আলাদা। তো আপনারা সবাই অবশ্যই ট্রাই করবেন এবং আমাদের জানাবেন কেমন লেগেছে আপনাদের। তো এটাকে একদম ভালোভাবে ছেঁচে নেবেন। অনেকেই অনেক আস্তে আস্তে রাখে। তো মূলত এই ছেঁচে ভর্তা করার কারণটাই হলো কিছু কিছু আইটেম আস্তে আস্তে থাকবে, আর কিছু কিছু আইটেম একদম ভালোভাবে একদম ছেঁচা হবে। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন এবং কমেন্টে বলবেন নেক্সট কী ভিডিও আনতে পারি, এবং অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আমি একজন নতুন ইউটিউবার, ফেসবুক বলতে পারেন। তো আপনাদের সবার দোয়া সাপোর্ট আমার অনেক প্রয়োজন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।